আহমেদ, এই আহমেদ, দরজা খুলো। সব দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে। আমি এখন কোথায় যাব? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। চাচা, মানুষের সব পথ কি একসাথে বন্ধ হয়ে যেতে পারে? বাবা, আল্লাহর জমিনে পথ কখনো বন্ধ হয় না। আমরাই তো গুনাহের বোঝা দিয়ে নিজেদের সামনে দেয়াল তুলি। তুমি কি জানো, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, তিনি আকাশ থেকে রহমতের বৃষ্টি পাঠান এবং সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করেন। আমার মতো পাপী কি ক্ষমা পাবে? বাবা, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বলেছেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমাকে মাফ করো। আরে আহমেদ, আমি তোকে খুঁজছিলাম। আমার ছোট্ট একটা প্রজেক্টে একজন বিশ্বস্ত লোক দরকার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। শোনো আহমেদ, তোমার সমস্যার কথা শুনলাম। টাকাটা তুমি আসতে ধীরে দিও। আপাতত এটা নিয়ে দুশ্চিন্তা করো না। জানো, আমরা অভাব আর বিপদে শুধু মানুষের দুয়ারে দৌড়েছি, কিন্তু আসমানের মালিকের কাছে ক্ষমা চাইতে ভুলে গিয়েছিলাম। চাচা, ইস্তেগফারের শক্তি যে এত বেশি তা আমি আগে বুঝিনি। ইস্তেগফার মানে শুধু তসবিহ পড়া নয়, ইস্তেগফার মানে হলো বিনয়ের সাথে আল্লাহর দিকে ফিরে আসা।